এবার পার্ক স্ট্রিটে খুলে গেল গন্ধরাজ রেস্টুরেন্টের তৃতীয় নম্বর শাখা, যেখানে গেলে আপনারা পাবেন পুরনো কলকাতার ছোঁয়া এবং তার সঙ্গে ঐতিহাসিক ম্যাগনোলিয়া রেস্টুরেন্টের ঐতিহ্য। আর গন্ধরাজ রেস্টুরেন্ট মানেই আমরা জানি ট্র্যাডিশনাল সমস্ত বাঙালি খাবার, যেগুলো আপনার মন কাটতে বাধ্য। কিন্তু এবারের পুজোয় পার্ক স্ট্রিট আউটলেটে কী কী পাবেন আপনারা, সেটা জানতে গেলে কিন্তু আজকের ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তার আগে ভিডিওটা যারা যারা দেখছেন, কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে, যাতে পরের ভিডিওতে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি। আগের ভিডিওতে যেমন কমেন্ট করেছিলেন হাওড়া থেকে কুমারেশ জাতি আর কৃষ্ণনগর থেকে লালটু দত্ত, আর এখানে গিয়েই এদের স্পেশাল সমস্ত আলাকাট আইটেম নিয়ে খেতে বসে গেছিলাম আমরা। যেখানে প্রথমেই ট্রাই করলাম ছানা মটরশুঁটির চপ, যার ভেতরে মটরশুঁটি স্ম্যাশড করে দেওয়া রয়েছে, ওপরে একটা ছানার কোটিং রয়েছে এবং একটা কাসন্দি ডিপ দিয়ে যেটা আমাদেরকে সার্ভ করা হয়েছিল। ওপরের যে কোটিংটা রয়েছে সেটা একেবারেই পাতলা, আর ছানার একটা সুন্দর ফ্লেভার আসছিল। আর এরপরে এখান থেকে ট্রাই করলাম এদের ফিশ ফ্রাইটা। ফিশ ফ্রাইটা দেখতে পাচ্ছেন ভেতরে ফিশের পরিমাণ কিন্তু একেবারেই ভর্তি, ওপরে পাতলা একটা কোটিং যেটা লাল লাল করে ভাজা রয়েছে, এবং এটাও কিন্তু কাসন্দি ডিপ দিয়ে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। এরপরে যেটা ট্রাই করলাম মুর্শিদাবাদি গ্রিলড চিকেন, যেটা কিছু অনিয়ন এবং একটা গ্রিন চাটনি ডিপ দিয়ে সার্ভ করা হয়েছিল। আর এই গ্রিল চিকেনটা মুখে পড়তেই একেবারে মিলিয়ে গেল, আর তার সঙ্গে হালকা ঝাল ঝাল স্টার্টার হিসাবে দারুণ লেগেছে। আর এরপরে যেটা এখান থেকে ট্রাই করলাম সেটা হচ্ছে গরম গরম রাধাবল্লভী, আর তার সঙ্গে যেটা রয়েছে সেটা হচ্ছে ভাজা মশলার আলুর দম। আর রাধাবল্লভীর ভেতরে দেখতে পাচ্ছেন পুরো একেবারে ঠাসা রয়েছে, আর ছোট আলুর আলুর দম, ওপরে ভাজা মশলা ছড়ানো ছিল। একটা ছোট আলু ভেঙে নিয়ে সেটা রাধাবল্লভীতে মাখিয়ে আমি সোজা মুখে চালান করে দিলাম। আর তারপরে আস্তে আস্তে চলে গেলাম এদের মেন কোর্সের দিকে। মেন কোর্সে প্রথমেই নিয়ে নিলাম গরম গরম সাদা ভাত এবং তার সঙ্গে একটা ভেজের আইটেম। এখানে ভেজ ননভেজ সমস্ত রকমের আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর এই গ্রেভিটা দেখেছেন, ও হো, দেখেই যেন লোভ লেগে যাচ্ছে। এটা হলো পুর ভরা পটল, আর এই পটলটার পেটে চাপ দিতে দেখুন ভেতর থেকে একেবারে পুর ঠাসা রয়েছে, যেগুলো বেরিয়ে চলে আসছে। আর এই গ্রেভিটা দিয়ে দুটোর কম্বিনেশন দারুণ লেগেছে। যারা এখানে যাবেন তাদেরকে বলবো ভেজ আইটেমগুলো অবশ্যই করে ট্রাই করুন, আপনাদের কিন্তু একদম আঙুল চেটে খাওয়ার মতনই লাগবে। আর এটা খেয়ে নিয়ে নেক্সট এখান থেকে ট্রাই করলাম তেলকই। আর এই তেলকইয়ের টেক্সচারটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর একটা টেক্সচার এসছে যেটা দেখেই যেন নিজেকে আটকে রাখা যায় না। আমার কিন্তু কই মাছ বেশ ভালোই লাগে। আমার মতন আর কে কে রয়েছেন কই মাছ ভালো খান, সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। গরম ভাতের সঙ্গে এই তেলকইয়ের তেলটা এবং তার সঙ্গে মাছটা কিন্তু একেবারেই ফ্রেশ ছিল। আর মাছটার সাইজটাও দেখতে পাচ্ছেন যথেষ্ট প্রমিনেন্ট। সবকটা একসঙ্গে মেখে নিয়ে সোজা মুখে চালান করে দিলাম। আর এরপরে আমরা চলে গেলাম এদের গন্ধরাজ ভাপা ভেটকির দিকে, যেটা একটা সাদা প্লেটে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। তার উপর দিয়ে গন্ধরাজ লেবু পাশ দিয়ে সাজানো রয়েছে এবং মাঝখানে একটা কলা পাতা দেওয়া হয়েছে। কি সুন্দর প্লেটিং দেখেছেন, প্লেটিং দেখলেই যেন মনটা একেবারে ভরে যায়। আর তার সঙ্গে গন্ধরাজ ভাপা ভেটকিটা যখন মুখে গেল না, যেন একটা স্বাদের বোম বাস্টিং হলো। আর এটার পরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম সর্ষে নারকেল চিংড়ি, যেখানে চিংড়ি মাছের সাইজগুলো দেখতে পাচ্ছেন মোটামুটি ভালো সাইজের চিংড়ি মাছ থাকছে, আর তার উপরে তেল তেল গ্রেভিটা দেখতে পাচ্ছেন। আর প্রতিকটা খাবারের টেক্সচার থেকে আরম্ভ করে প্লেটিং সবকটাই কিন্তু একেবারেই অনবদ্য। এই ভিডিওটা যারা যারা দেখছেন এর মধ্যে কে কে গন্ধরাজ রেস্টুরেন্টের খাবার ট্রাই করেছেন এবং আপনাদের এক্সপিরিয়েন্স কেমন হয়েছে সেটা জানাবেন আমাকে কমেন্ট বক্সে। আর যারা এখনো ট্রাই করেননি তাদেরকে বলবো অবশ্যই করে ট্রাই করুন, না হলে কিন্তু একটা বড় মিস হয়ে যাবে আপনাদের। আর এই রেস্টুরেন্টে কিন্তু এখন আপনারা পেয়ে যাবেন টোটাল বিলিংয়ের ওপরে 10% অফও। আর এরপরে যেটা ট্রাই করলাম সেটা হচ্ছে ইলিশ মাছ। আর আপনারা জানেন যে ইলিশ মাছ দেখে আমি নিজেকে আটকে রাখতে পারি না, তাই সোজা দিলাম একটা কামড় বসিয়ে। আর এরপরে যেটা ট্রাই করলাম এখান থেকে সেটা হলো মুরগির ট্রামফাডো। একটা সাদা বলে করে এটা সার্ভ করা হয়েছিল, যেখানে অনেকগুলো ছোট ছোট সাইজের চিকেন থাকছে আর তার সঙ্গে হালকা গ্রেভি থাকছে। যারা একটু হালকা খাবার পছন্দ করেন তারা কিন্তু এই আইটেমটা অবশ্যই ট্রাই করতে পারেন। চিকেনগুলো দেখতে পাচ্ছেন একেবারেই সফট এবং এই গ্রেভিটার মধ্যে থেকে কিন্তু একটা গন্ধরাজের ফ্লেভার আসছিল। গরম ভাতের সঙ্গে মিশিয়ে
খেতে জাস্ট এক ঘর লাগছিল। আর এটা খেয়ে নিয়ে নেক্সট আমরা এখান থেকে ট্রাই করে নিলাম এদের গন্ধরাজ ঘোলটা। আর এই গন্ধরাজ ঘোলটা এত সুন্দর ব্যালেন্স হয়েছিল যে কি বলবো, না খেলে এই খাবারগুলোর স্বাদ ডেসক্রাইব করা কিন্তু খুব কঠিন। আর এরপরে এখান থেকে ট্রাই করে নিলাম পিস পোলাও এবং তার সঙ্গে ঢাকায় কালো ভুনা মাংস। আর এই খাবারের টেক্সচারটা দেখেই আশা করি আপনারা বুঝতে পারছেন যে নামকরণের কতটা সার্থকতা। মাটন যারা ভালো খান তাদেরকে বলবো এই আইটেমটা অবশ্যই এখানে গিয়ে ট্রাই করতে পারেন, যেখানে হালকা একদম গামাকা গামাকা গ্রেভি রয়েছে এবং তার সঙ্গে অ্যাভারেজ সাইজের এই মাটনের পিস। আর এই মাটনের পিসটা কিন্তু এতটাই ওয়েল কুকড হয়েছে যে আলতো করে কামড় দিতে হাড় থেকে একেবারে পার্ট পার্ট হয়ে ছাড়িয়ে বেরিয়ে চলে আসছে। মাটন যারা ভালো খান নিঃসন্দেহে এই আইটেমটা আপনাদের ভালো লাগবে। আর এখানে কিন্তু এই সমস্ত খাবার দাবার ছাড়াও পেয়ে যাবেন বিভিন্ন রকমের স্পেশাল থালিও। এরপরে আমরা এখান থেকে ট্রাই করেছিলাম বেকড সন্দেশ, যেটা একটা মাটির খুঁড়িতে করে আমাদেরকে সার্ভ করা হয়েছিল। ওপরে ড্রাই ফ্রুট ছিল আর এই সন্দেশটা জাস্ট এক ঘর লেগেছে। আর এটা খেয়ে নিয়ে এরপরে এখান থেকে ট্রাই করেছিলাম রাজভোগ। আর এই রাজভোগটার সাইজটা দেখেছেন, এটার যা সাইজ আছে মোটামুটি 3-4 টুকরো করে আপনাকে মুখে চালান করতে হবে। সুতরাং দেরি না করে ঝটপট কমেন্ট বক্সে ট্যাগ করে নিন আপনার সেই বন্ধুর গ্যাংকে যাকে নিয়ে নেক্সট আপনি এই ম্যাগনোলিয়া গন্ধরাজের আউটলেটটা যেতে চাইছেন, যেখানে কাঠের চেয়ার টেবিল, বিশাল বড় ঝাড় লণ্ঠন সমস্ত কিছু নিয়ে একটা হেরিটেজের ছোঁয়া পাবেন আপনারা। আর তার সঙ্গে গন্ধরাজের অসাধারণ সমস্ত খাবার তো রয়েছেই।